হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পটলের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আজকে মাঠ থেকে একদম টাটকা পটল এনেছি। প্রথমে পটলগুলো আমি কেটে নেব। আমি বটি দিয়ে কাটছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিতে পারো। দুই পাশটা অল্প অল্প কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার ছোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ছোকাগুলো ছাড়াবো না, অল্প অল্প ছোকা কিন্তু রেখে দেবো। এবার পটলটা এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমি এইভাবে পটলটা কেটে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু পটলটা কেটে নিতে পারো, কিন্তু এইভাবে গোল গোল করে কাটতে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। প্রথমে এইভাবে পটলটা পরিষ্কার করে সব পটলগুলো একইভাবে কেটে নেব। কথা বলতে বলতে এখানে সব পটলগুলো কেটে নিয়েছি। পটলের এই খোসাগুলো আমি ফেলবো না, পটলের খোসার বাটা কিন্তু দুর্দান্ত লাগে। এবার পটলগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল নিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার যে পটলগুলো আমি কেটে রেখেছি তেলের উপর আমি নিয়ে নিলাম। এর সাথে সামান্য লবণ দিলাম, মানে লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আর হাফ চামচ আমি হলুদ নিয়েছি। এবার হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে পটলটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই আগুনে ভেজে নিতে হবে। এখন কিন্তু একদম আস্তে আগুন দিলে পটলটা একদম গলে যাবে, তা একটু জোরে মানে হাই আগুনে পটলগুলো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর এই পটলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি এখানে করে 3 নেব। কোয়া আদা নিয়ে 3টা কাঁচা পাকা লঙ্কা, আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবেন। 1 চামচ জিরা, এর উপরে সামান্য একটু জল দিয়ে এবার আদা লঙ্কা ও জিরা একসাথে আমি বেটে নেব। বন্ধুরা, এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে। আর পাটায় যতটা মিহি বাটবে মিক্সচারে কিন্তু ততটা মিহি হয় না। পাটায় বাটার মশলা স্বাদই আলাদা। এদিকে পটলটা এতক্ষণ ঢাকা দেওয়া ছিল, সেই ভিডিওটা স্কিপ হয়ে যাচ্ছে। ঢাকনিটা তুলে নিয়েছি। এবার পটলটা দেখো এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি ভাজবো না, নাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার একটা থালার মধ্যে আমি পটলটা তুলে নিলাম। এখন কড়াইতে অল্প তেল আছে, আর সামান্য একটু তেল দিলাম, খুব বেশি কিন্তু তেল দিতে হবে না। তেলটা এবার একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখা একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। এর সাথে গরম মশলা মানে এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়েছি। এলাচটা দেওয়ার আগে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার এই জায়গায় যে মশলা মানে আদা লঙ্কা জিরাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে নিয়ে নিলাম। বাটির মধ্যে অল্প মশলা লেগেছে, বাটিটা দিয়ে সামান্য জল দিয়েছি। এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি ও আন্দাজ মতো লবণ দিয়েছি, আর হাফ চামচ আমি হলুদ দিলাম। এবার হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোয় ততক্ষণই কিন্তু কষাতে হবে। আর মশলা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন আমি আর জল দেবো না, কারণ বারবার জল দিলে মশলা কষানোটা কিন্তু ভালো হবে না। এবার এই জায়গায় আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ইচ্ছা করলে তোমরা আর একটু ঝালের জন্য এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার সামান্য একটু জল দেবো, খুব বেশি জল দেবো না। আর এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি 2বার মশলাটা কষিয়ে নেব, তাহলে মশলা কষানোটাও কিন্তু সুন্দর হবে। এখানে কথা বলতে বলতে দেখো মশলা কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। মানে কথা বলতে না, মাঝে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মিডিয়াম আগুনে। এবার যে পটলগুলো ভেজে নিয়েছি এর মশলার মধ্যে আমি নিয়ে নিলাম। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে এখন কিন্তু রান্না করতে হবে। খুব জোরে আগুন দিলে তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। 3 মিনিট পটলটা মশলার সাথে আমি ভেজে নিয়েছি। এবার ইচ্ছে করলে পটলটা তোমরা কিন্তু নামিয়েও নিতে পারো, বা কড়ার এরকম এক সাইড করে নিতে পারো। এরকম এক সাইড করলে তাহলে দেখো তেলটা কিন্তু নিচে চলে আসছে। এখানে আমি একটা ডিম নিয়েছি। এবার এই ডিমটা আমি মশলার মধ্যে নিয়ে নিলাম। এখন আমি ডিমটা এইভাবে নেড়ে একটা ভুজিয়ার মতো ভেজে নেব। আমি প্রথমে বলেছিলাম যে ইচ্ছে করলে তোমরা পটলটা নামিয়ে নিতে পারো, বা এইভাবে কিন্তু সাইড করেও নিতে পারো। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার পটলের সাথে ডিমটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে আমি ভেজে নেব।
অবশ্যই তোমরা চেষ্টা করবে আগুনটা কিন্তু একটু মিডিয়াম দিতে। পটলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় অল্প একটু উষ্ণ গরম জল দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করো উষ্ণ গরম জল দিতে, খুব বেশি জল দেবো না। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 4 মিনিট পর আবার চলে এসেছে, এখানে দেখো জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে আর পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। আজকে একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ডিম পটলটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে কিন্তু গরম মশলা সম্বাদ দিয়েছি, তাই আলাদা করে দেবো না। এখানে আমি একটু ঘি নিয়ে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ওর সাথে সাথে নামাবো না। 1 মিনিট পর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। আজকে যেইভাবে আমি এই পটলটা রান্না করেছি তোমরা যদি সেইভাবে রান্না করো, খেয়ে কীরকম লাগলো কমেন্ট করো, জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করার পুরো সাথে সাথে আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।